313 জন মতান্তরে 312 জন নবী আসলো, একজনের বিশ্বের কোনো ওই রকম কল্যাণ হয় নাই, একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি পয়গম্বরকে দিয়ে আল্লাহর মনস্কাম পূর্ণ হয়েছে, তিনি পাইলেন। আবার যদি সেজদা দেন তবে আপনি কাফের। দেন যেন থাকে হ্যানতেই করমু, খালেক দেন জেনতে লেখছে হ্যানতেই করমু, মাতাল কবিরাজ একদম জেনতে লেখছে, বড় বড় সাধকরা জেনতে লেখছে হ্যানতেই কথা কম, হাদিস আর দলিল কোরআন সব লেখা তুই গেছে তারা। আমার বাপ দাদার কথা লেখছে, উনি একটা চিন্তাধারা করে আল্লাহ রাসূলের কথা লেখছে, ওই লেখার বিনিময়েও ওনার জিন্দেগির গুনাহ একদিন মাফ হইতে পারে ইনশাআল্লাহ। আমি গাইলে আমি পলাশ দেওয়ানের গুনাহ একদিন আল্লাহ ইউছিলে মাফ করতে। মানুষ পাইলে আবার শরীয়ত করবো। হ্যাঁ আরে বাবা, মার ভোতের লোক আরেকটা পথ বাউকর শরীয়ত রাজাতে ঘুরে রাখুন যায়, এইটার কথা যেমন না কম লাগে, মোর দিতে যাইছই না তো এই দেখবি কের পুরা মার ভূত হয়ে গেছে গা। আমি যে পড়ি না এটা আমার খাসিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নামাজ রোজা হজ যাকাত কালেমা ইত্যাদি কইরা থাকে তা আমারও করতে হইব, উভয় নাই, উভয় নাই, যাই মারফত করে হেরও করতে হইব বাধ্যতয়া। কারণ যারা বড় বড় অলিত্ব লাভ করছে নামাজ রোজা হই নাই। কথাই টাকা। বাহ বাহ বাহ, শরীয়ত সহজ পথ। হ্যাঁ টাকা ডাইছে, এই কথাই শরীয়তের কথা। মান্নান পাগলা 20টা টাকা দিয়ে আমাকে সম্মানিত করলেন, আর পাগলই তো দিব, আহা, শরীয়ত পাগল হই, তাই যে বেশি বেশি নামাজ পড়ে হ্যাঁ আল্লাহর শরীয়তেই পাগল, নামাজে পাগল রত থাকে সবসময়, অহরহ পাঞ্জাগানায় সে পারদর্শী, এক ওয়াক্ত নামাজ কায়জা করে না, যে পাঞ্জাগানা 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি সরল সোজাভাবে চলে, সেই ব্যক্তি যদি যেই কোনো কথায় যেই কোনো কাজে মুখ দিয়ে যেইটা কইব ওইটি আল্লাহ হাসিল করব, মুখটা পবিত্র থাকলে। যাও ওকে দিয়ে দিকে দিতাম না, আমার দিছে শরীয়ত যতটুক পারি। তাই ভাই একটা গানের আগে কিন্তু একটা বন্ধনা গাইছে, কয় ভুয়া জানি, এই নেক করিলে 1 ফুয়া, ফাপ করিল 3 ফুয়া। তো তুমি তো দুটোই বুঝলা, নেকটাও বুঝলা ভাবটাও বুঝলা, তো তুমি একরতি নেক কামায়া কেন তুমি 3 ফুয়া ফাফের মাইতে যাও? তুমি তো বুঝতে আছো 3 ফুয়া ফাপ হইতাছে, 1 ফুয়া যখন আমার হয়ে গেছে গা, একরতি যখন আমি কামাইলাম, সামনে আমি আর একরতি চেষ্টা করব, কিন্তু তুমি একরতির মধ্যে করে আবার 3 রতি তুমি আবার কইতাছো আবার ফাপ করলাম 3 ফুয়া। তোমারটা তুমি বাউ করো, আমার এটা দরকার নেই, তোমারটা তুমি বাউ করো, 3 ফুয়া তুমি করবা না একরতি তুই থাকবা। তারপরে আরেকটা দরবারের গান গাইলা, যাক আমার তুমি আজগা মাইরা লেবে যে শরীয়ত পাইছি না, এমন ভাবে ধরবা আমার আজগা। আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সর্বদাই শান্তি কামনায় এই পৃথিবীতে আসছে। আল্লাহর কাছে তো আল্লাহ বলছে আপনি কিসের জন্য আপনার পাঠাইতেছে জানেন? কয় আল্লাহ কিসের জন্য? আপনি সমস্ত পৃথিবীর মধ্যে একটা শান্তিদাতা, শান্তি আলা, আপনি গেলেই শান্তি আসবে সারা বিশ্বে।
যতদিন নবী আমি পাঠাইছি তারা কিন্তু বিশ্বের কল্যাণের জন্য কোনো কাজ সমাধান করে আসতে পারে না, কিন্তু আপনার শেষ পাঠাইলাম শুধু আমার কর্তব্য কাজগুলি আপনি শেষ করে শান্তি আলা আপনি শান্তি দিয়া সমস্ত পৃথিবীর মানুষকে সন্তুষ্ট করে আপনি আমার কাছে ফিরে আসবেন, এইটি আমার কামনা। দোস্ত, আমি আপনাকে ওই ভার দিই আপনাকে সারা বিশ্বের নবী আখ্যায়িত করে পাঠাইলাম। আহ, আচ্ছা, দুইটা কথা না কয়ে গানটা কি গাওয়া যায়? না না বা করতে হতো। হ্যাঁ, তোকে মানু গেলে আমি করতাম এক বাচ্চাটা খৈরান মুনি, এটা কোনটা কোন কথা তো কইলামই না। এই দুইটা কথা কতে খারাপ হইল? হ্যাঁ, তো রবি রাসূলের কথা কইতাম না? আচ্ছা, তাও কইলাম না। এই জন্য রঙের প্রয়োজন। রং তো নাই, রঙ্গ নেই, ভঙ্গ নেই। আহ, নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসিলাম। আহা, নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসিলাম। মানুষ যদি সব জায়গা, আমার কোনো সমস্যা নেই, আমি গায়ক, আমি কথা কইতে হইব। নবী যে বিশ্বের লাগিয়ে আনছে দুই কথা না কইলে আপনার বুঝামু কি আমি? এই তো। ওয়াজ জাগো আনবেন, আইনা পর্ব দিবেন ওয়াজ পড়তে, খালি আইলেই কয় ওয়াজ কেন আবু জাহেলের বাড়িতে, খালি আবু জাহেলি খালি রাসূল দে মারছে আর কেউ মারে নাই। ওই আবু জাহেলের বাড়িতে ধরছে। আবার কিছু কিছু লোক আছে কয় গেছি মক্কা শরীফ, আবু জাহেলে বাড়ির মেয়েদে আগে মতে, হ্যাঁ যদি এরম না করতো তো আগলি মুতলিল কই। এই তো। আগে এইটার বিচার করবে হাসরে দি, কার বাই তাকলা কার বাই মুতলা। আরে এইটা যখন তোমার ভিতরে বুঝাইয়া যাইব তখন কিছু আটকাই রাখবা, কেন গিয়া যে আর কেন প্রসাব পায়খানা করবো না, আল্লাহ তুমি আমার করাইও না। এই জন্য এই কথাগুলি বলছি যে বিশ্বের নবী 313 জন মতান্তরে 312 জন নবী আসলো, একজনের বিশ্বের কোনো ওই রকম কল্যাণ হয় না, একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আখিরি পয়গম্বরকে দিয়ে আল্লাহর মনস্কাম পূর্ণ হয়েছে। তিনি পাইলেন কোরআন, হে আর কাউকে কোরআন দেয় নাই। উনি কোরআন পাওয়াতেই আমরা এখন কোরআন দিয়ে বার্গেটিং করি, কোরআনকে ব্যবসা করে লাইছি, আর নাইলে হইতো না। আর আমরা আমাদের পৃথিবীর মধ্যে চলচালনও ঠিক মতন আমরা চলতাম না, এই অন্ধকারেই থাকতাম। ও নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। কারে হেরায় হেরা পর্বত গুহায় ছিলেন কোন সাধনায়, ওরে হেরা পর্বতের ভাই ছিলেন কোন সাধনা, হেরা পর্বত গুহায় ছিলেন কোন সাধনায়, যেইখানে মাওলাই পাঠাইলেন কোরআন। ওরে যেখানে মাওলায় পাঠাইল কোরআন, করে একটা কাঁপিল হেরা, অন্তর ছিড়িয়া সেই প্রভুর কালাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। মানুষে মানুষে বাদে প্রেম পাশে, ওরে মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, মানুষে মানুষে বাদে প্রেম পাশে, ভক্তি বিশ্বাসে লৌতারি না, ও ভক্তি বিশ্বাসে লোতারে না, ভক্তি বিশ্বাসে লৌতারি নাম। বিশ্ব স্রষ্টা তিনি, একরব হয় তিনি, দিবস রজনী গাও তার গুণগান। ও বিশ্ব স্রষ্টা তিনি, একরব তিনি,
তিনি আহা। দিবস রজনী গাও তার গুণগান নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম নবীজি আমার বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি শুধাইছিলাম নবী আমার বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি শুধাইছিলাম নবী তোমার তুলনা আহা। জগতে আর মিলে না আমার নবী তোমার তুলনা জগতে মিলে না নবী তোমার তুলনা জগতে আর মিলে না নামের সাথে নাব্বানা তার দেখে দিচ্ছেন না ও নামের সাথে নাম্বা নজর লিখে দিচ্ছে না নামের সাথে রাব্বানা যার লিখে দিচ্ছেন নাম দেওয়ার খালেকের মনে যাই প্রিয় নবী মুস্তাফা শরীতে তোমাকে হইয়া গুলাম ও দেওয়ার খালকের মনে চাই প্রিয় নবী মুস্তাফা ছবিতে তোমার সাধিয়া গোলাম খালেকের মনে যাই প্রিয় নবী মুস্তাফায় খালেকের মনে যাই প্রিয় নবী মুস্তাফায় শরীতে তোমাকে হইয়া গুলাম নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি শুধাইছিলাম নবী আমার বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি শুধাইছিলাম নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি শুধাইছিলাম নবী সাহায্য পায় 100 টাকা দিয়ে সম্মানিত করলেন ধন্যবাদ নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি শুধাইছিলাম বাজাও শরীয়তার মারফত লাগলো যখন গান আমি শরীয়ত মারফত হই দেওয়ান এইবার গাইব দুইজন গান আরে গাইব দুইজন গান রে গাইব দুইজন গান সারা বিশ্বের নবী যার তুলনা নাই এখন একজন নবী আছে কইলে কইব আনফাসের সাথে যে এই নবী আহে আর যায় আনফাসের সাথে নবী আহে আর যায় আহা এটা কইলো আমিও নিব কারণ এটার কোনো সুরাহা নাই বলবেন কেমনে আমার নবীর বাপ আছে নবীর দাদা আছে 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 একজন মা যার নাম হইয়া গেল মা আমেনা বোল্ড আউট ওগিলি বাসট করতে গেলে সারা রাত্রে আমাদের গেন্ডারে ওইখানে খাটাইতে হয় তে কেলাম কাজল দনারা কে সারা রাত তাদের রুমে আলাদা আমগো রুমে আলাদা আমার ভোলাভান বউটে যাও যেত তো না যখন তাদের প্রয়োজন তখন তাদেরকে আমার ডাক দেওয়া হবে আর আমার যখন প্রয়োজন তারা আমার পাশে আসতে পারবে না এই যে বিশ্বের নবী গান লিখেছি খালেক দেওয়ান আমি এনে রাখলাম কেমনে এটা একটা মেমোরি আজীবন মরণার আগ পর্যন্ত এটা চলবে চলতে আছে যাক গান একটা গাইলাম ভাই তোমারে খালি আমার একটি প্রশ্ন না জিজ্ঞাসা লেখেন কি লিখবো সারা বছর গান গাইলে হারার দরকার নাকি এই জায়গা তুই তো করবো জালাল দেওয়ান যেন থাকে হ্যানতেই করবো খালেক দেওয়ান জেনতে লেখছে হ্যানতেই করবো মাতাল কবিরাজ একদম জেনতে লেখছে বড় বড় সাধকরা জেনতে লেখছে হ্যানতেই কথা কমো হাদিস আর দলিল কোরআন সব লেখকে তুই গেছে তারা ভাই তুমি খালি বলবা আসলে ফকিরি করো এই ফকিরি করতে গিয়া 4টা ফরক লাগে বাহ 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 খেয়াল করে শুনবেন যারা ফকিরি করেন না বুঝলে তাতে বুঝা নিবেন আমি কেউরে মানি না
আল্লাহর পরে মা বাবার পরে আমি যার কাছে মুরিদ হইছি মোহাম্মদ মাতাল কবিরাজ জাগদেও সাহেব। হ্যাঁ, হ্যাঁ। তিনি আমার পীরে কামেল মুর্শিদ ভবপারের কান্ডারি। উনি যা বলছে তাই আমি বলি। এই 4টা ফরমের মধ্যে 4টা বিষয় আছে। এই 4টা বিষয় না জানা পর্যন্ত সে ফকিরি মনস্কান তার হাসিল হবে না না। এই 4টা বিষয় কি? অল্প অল্প তুমি আমার জিগাইও, আমিও তোমার এরম করে অল্প অল্প জিগাম না। আমার বেশি জিগাইলে করলাম আবার হ্যাঁ কবে তো ফটর ফটর করতে থাকে। আহা এইটা যদি না জিগাই তো ফকিরান্তির কিছু জিগাইলে আর কি জিগামু? এইটুক না জিগাইলে আর জিগামু কি? ইয়ার ঘরে যেইটু কর্ম, এইটার ঘরে যেইটি কর্ম একের ছোট আহা বিশ্রাই বুসরাই এটার ভিতরে নেমে মরিতে বার করছি ছোট কথাটা। এই ছোট কথাটা জিগাইলাম, তুমি সুন্দর করে জব দিয়ে দিও। নবী আমার বিশ্বরে লাগিয়া এনেছে চাহিয়া শান্তি শুধাইছিলাম। নবী আমার বিশ্বরে লাগিয়া এনেছে চাহিয়া শান্তি শুধাইছিলাম। আরেকটা, তুমি গান গাও, এই উল্টা ফাল্টা কেন করো? কেমন? উল্টা ফাল্টা হয়তো করবা দরবা খালেক দনের এনতে, নাইলে দরবা জালাল দনের এনতে, আহা নাইলে দরবা মাতাল কবিরাজ জাগ দনের এনতে, আহ নাইলে দরবা মালিক দনের এনতে। তুমি ভরের বাড়ির সাহুরি কেড়ে কাটো? হে খুব খেয়াল। তোমার এইটা কেডাই কয়ে দিছে? হ্যাঁ, চাকরি করলে করবা খালেক দনের ভাই, হে হেনতে যদি মাইনা না ভাও করবা মালিক দনের ভাই, হেনতে যদি মাইনা না ভাও করবা তুমি জালাল দনের ভাই। মাতাল মাতাল রে বা তুই দিলাম, এটা তোমার চাচা। খুব খেয়াল। কি আমি দেখছি জালাল দানটা যদি কোনো গানের মধ্যে কোনো ব্যক্তি কটাক্ষ করে কথা করতে মাতাল কবিরাজ একজন মাং নইলে হেন তার বাইনা লইতো। হে তো তুমি এত বড় একটা মাহাজনের লোক হইয়া সন্তান হইয়া তুমি উল্টা পাল্টা করো। শেষেন। মজ বাটলে বাটার মতন বাটবা, হে এই কুমু খালি ঝুলাইবা আর দেখাইবা মজ বাটতে লাইছি না। আহ এইটা তোমার কইলাম, তুমি জালাল দানের বহুত বন্ধন আছে, হ্যানতে ধরবা। বাপের নামে ভিক্ষা দেবে, ঘরের নামে ফটর ফটর করলে তো লাভ হইতো না। আহ এর দূরে কইলাম আর কিছু কইতাম না। মাফ করে দেন। এই 3 ভুয়ার ভুয়া সেরে লাগিয়া এনেছে চাহিয়া শান্তি শুধাইছিলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি শুধাইছিলাম। অহে প্রিয় নবী নূরের ছবি, আরে ওহে প্রিয় নবী নূরের ছবি। অহে প্রিয় নবী আহা নূরের হও ছবি, ইসলাম রবি তোমায় হাজারো সালাম। ও ইসলাম নবী তোমায় হাজারো সালাম। ইসলাম রবি তোমায় হাজারো সালাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি শুধাইছিলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি শুধাইছিলাম। আব্দুল হাই দেওয়ান ওরফে হাফ মাতাল ভাইকে আহ এই জন্য উনি যে বুদ্ধি করে এতগুলো আমার কথা কইছে। আহ সাহস আছে। শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারিফত চাইরোটাই আমার রাসূলের পথ, কিন্তু এর সাথে যুক্ত করতে হবে সবচাইতে বড় হইল যার যার খাসিলত। আহা এটাই বড় তরিকা।
চাকরি নিছি সৈয়দ সারবারি, এই নিজের বাহের বাড়ির কাম করলে এটা কি খাসিলতের পাশাপাশি থাকবো? না না কি যার দাদন খাইলাম তার বাড়ির চাকরি আমার করতে হইবে, এটা হইলো আমার ধর্ম। হ্যাঁ হ্যাঁ এই শিক্ষা দিয়েছেন আমার রাসূল। সৈয়দ সারবারের বেতন খাইয়া জালাল দেওয়ানের বাড়ির চাকরি করলে আমার শরীয়তার মারফত দিয়া কি হইব? কি হবে? কি তবে সৈয়দ শাহর মাধ্যমে সৈয়দ শাহর বাড়িতে এসেছি, সৈয়দ শাহর মাধ্যমে আজকে আমি আর জালাল দেওয়ানকে আমি পাইব। হ্যাঁ কথা বুঝলন। এই যে শরীয়ত জীবন বইরা করলেন, কাবার দিকে সেজদা দেন নাকি? কাবারে সেজদা দেন? কাবারে যদি সেজদা দেন তবে আপনি কাফের। কি ঠিক। এই যে দাঁড়ায় কয় এই যে এটা নাকি বিছনা পাকের দোয়া, কি ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি তোমার নামে দাঁড়িয়েছি, তোমার দিকে আমার রূপ, আমার দিকে তোমার রূপ, তোমাকে হাজির নাজির রেখা তোমার কুদরতি পায়ে সেজদা করো। কাবায় যদি সেজদা করেন আপনি কাফের। ওই সৈয়দ শাহ ওই রকম, সৈয়দ শাহর বাড়িতে আসছি, সৈয়দ শাহর মাধ্যমে আমি আমার জালাল দেওয়ানকে পাবো। এতে আমার রাসূলের শিক্ষাও ঠিক রইলো, আমার কর্ম ধর্ম উভয়টাই ঠিক রইল। খাইবেন এক বেটা গুণ কইবেন আরেক বেটা, আরে এই আপনার শরীয়তের ভাব। হ্যাঁ পরের বাদ খাই তো। কয় কি গান করলেন বড় চমৎকার, একটা দোষও ধরছে, পাপ নাকি? পাপ করিস মন 3 পোয়া। আগে শুনতে হবে, ভালো করে শুনলে ভালো করে তার জবাব করা যাবে। শুনতে ভুল করলে জবাব দিতে ভুল হবে। পাপ করিস মন 3 পোয়া, নেক করিস তুই 1 রোয়া। আমি আমার মনকে বলতেছি। এই প্রেক্ষাপটে যখন এই বাড়িতে আসলাম তাদের পছন্দ, শাহ আলম সরকারের সাথে আমার যতবারই গান হয়েছে আমি এই বন্দনাটাই গাই। লেখক যদিও শাহ আলম সরকার, এই বন্দনাটা তো আমি ভালো গাই। কি কামাল ভাই? ঠিক ঠিক। শাহ আলম সরকার কয় এটা তোমার মুখেই ভালো বেশি বানায়। মানায়। এই বাড়িতে যখন আসলাম কমিটির থেকে অনুরোধ অর্ডার করছে যে এই বন্দনাটাই গাইতে হবে। তো যার বাড়িতে আসছি তার কথা কি রক্ষা করতে হইব না? তবে শাহ আলম সরকার লিখছে, শাহ আলম সরকারের বাহের কথা লিখছে, আল্লাহ রাসূলের কথা লিখছে। কি পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাই, তিনি তিনার জীবনে আমার রাসূল প্রেমে মুগ্ধ হয়ে 4 লাইন কবিতা লিখে তিনি জান্নাতবাসী। কি লিখেছেন? আমার রাসূলের প্রেমে লুপ্ত হয়ে তিনি লিখেছেন, বালাগাল উলাবে কামালিহি কাশাফাত তুজাবি জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। সুবহানাল্লাহ। পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি 4 লাইন কবিতা লিখে আমার নবীর প্রেমে তিনিও পার হয়ে গেছে। আসলে কথা ওনার, কথা আমার রাসূলের। শাহ আলম সরকার কি ওনার বাপ দাদার কথা লিখছে? উনি একটা চিন্তাধারা করে আল্লাহ রাসূলের কথা লিখছে, ওই লেখার বিনিময়ে ওনার জিন্দেগির গুনাহ একদিন মাফ হইতে পারে ইনশাআল্লাহ। আমি গাইলে আমি পলাশ দেওয়ানের গুনাহ একদিন আল্লাহ ইউসিলে মাফ করতে। কয় ছোট কইরা কথা জিগাই, ছোট কইরা জিগান আর বড় কইরা জিগান। আমনে বড় মানুষ, বড় ভাই, শিল্পী হিসাবেও
আপনি যতটুক দুধ খাইছেন আমি ততটুক পানিও আমার লাইফে মনে হয় খাই নাই। কথা সত্য। তবে যেই কথা জিজ্ঞেস করছেন, বর্তমান নেটের যুগ, হাজার হাজার পালা শুনি, এইগুলার মধ্যে বর্তমানে এই সমস্ত কথা আলোচনা হয় না কি? ঠিক। ভাইয়া খুব ক্যাপাসিটি বাজার কি হ্যাঁ। যে ভাইছি ছোট ভাইয়েরে এলাকার মধ্যে একটু যাতায়াত হইয়া যায়, চেষ্টা করব। তবে আগে একটা নতুন গান বাইরে শোনাই লই, আমিও আর এটা জীবনে গাই নাই। চাট গাইয়া দেশের পাটনায়া মোল্লারে, আরে আরে ও মোল্লা, আরে খুব খেয়াল। একটা গান গাইলো, নবী আমার বিশ্বের লাগিয়ে এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। ইসলাম। এই ইসলামে কি হুদা আপনার শরীয়ত হই? না এটার সাথে তরিকত আছে, হাকিকত আছে, ইলমে মারিফত আছে। এটা তো আপনার শরীয়তের গান না। কি এটা শরীয়তের গান? না শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারফত চাইটাই আমার রাসূলের পথ। এইটা শরীয়তের গান না, এটা ইসলামী সঙ্গীত। খালেক দন সাহেব লিখছে। এই তপর পরে একটা গান করলেন কি, পরে সূরা ইয়াসিন, হাসরে উঠিবে মানুষ শেষ বিচারের দিন। শেষ বিচারের দিন। এটা আইনত ভাবে কাইটটা নিতারব, এনে কিছু বলার নাই। আরে ও মোল্লা, ও যে বাড়ি বাড়ি হিন্দু ঘোষের মিষ্টি খাওয়া, রয় কোন সরাই জারি রে, এ চাটগাঁয়ের পাটনায়া মোল্লা রে, মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু ঘোষের মিষ্টি খাওয়া, হিন্দু ঘোষের মিষ্টি খাওয়া, কোন ছড়ারে জানি রে, চাপকায়া দেশের পাটনায়া মোল্লা রে। সারের হয় নাই মুসলমানি, গাভীর হয় না বিয়া, সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া রে, এ পাটগাঁয়ের পাটনায়া মোল্লা রে, আরে ও মোল্লা, খাও যে বাড়ি বাড়ি, তুমি খাও যে বাড়ি বাড়ি, হিন্দু ভাষায় মিষ্টি খাওয়া, কোন সরাই জারি রে, চাপকায়ের পাটনায়া মোল্লা রে। মোরগ মুরগি ফরজ গোসল, নুরুল হক কাকা করে না জীবনে, আক্তার বাজান মোরগ মুরগি ফরজ গোসল, মোমেন কাকা করে না জীবনে, নুরু ফকির সেই সেই মুরগির ডিম খায় মোল্লায়, বলো কোন বিধানে রে, এ চাটগাঁয়ের পাটনায়া মোল্লা রে, মোল্লা খাও যে বাড়ি বাড়ি, ঘোষাই বিয়ের মিষ্টি খাওয়া, হিন্দু ঘোষার মিষ্টি খাওয়া, কোন সরাই জানি রে, চাপকায়ের পাটনায়া
খালা ফুফু হায় হায় শাহানাজ আপা রুবেল ভাই আপন পরের জ্ঞান রফিক কবির ভাই মমতাজ কয় সেই মাছ খাওয়া জায়েজ হইল কেন রে দাঁত গায়ের পান নাইয়া মোল্লা রে হরে ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু ভাষায় মিষ্টি খাওয়া কোন সময় রে জারি রে এ চাঁদের মান্নায়া মোল্লা রে শরীয়ত মারফত পাল্লা দিয়েছেন এই ধর্ম রাজা সরে ওমর কাকা শাহানাজ আপা 100 করে 200 টাকা বকশিস করিলেন আমারে বাহ বাহ বলিলেন আমারে বড় ভাই হাফ মাতাল আব্দুল হাই দেওয়ানকে দিলেন শরীয়তের পালা পালা আপনারা বসে সবাই করবেন আল্লাহ আল্লাহ করবেন আল্লাহ আল্লাহ মারফত নিয়ে আমি করে যাব গান প্রশ্ন করেছে আমার কাছে আজকে আব্দুল হাই দেওয়ান আজকে হবে না রে ছাড়া ছাড়ি আজকে হবে না রে ছাড়া ছাড়ি আজকে হবে না রে ছাড়া ছাড়ি হবে না রে ছাড়া ছাড়ি লাগলো যখন এই ভাবের আরি হবে না ভাই ছাড়া ছাড়ি হবে না রে ছাড়া ছাড়ি প্রশ্ন করে আমার কাছে মারিফত লিখতে 4টি হরফ লাগে জানা থাকলে এই আসরে পলাশ দেওয়ান জবাব দিবে মারিফত লিখতে ফেকাপ রে ইয়া 4টি হরফ বলতেছি সবাই খেতে ফানা হয়ে যাওয়া ভেবে দেখেন তাই কাফেতে কেনায়েত করা রেতে রেজাবন্দি ইয়াতে ইয়াত করা এই তো ছিল কথা তিনার কথার জবাব দিলাম খুলে মূল বারতা এইবার আমারও জিজ্ঞাসা এলো আমারও জিজ্ঞাসা এলো আমারও জিজ্ঞাসা ও আমারও জিজ্ঞাসা এলো মাতাল খোলো খোলো শরীয়তের দলিল খোলো আমারও জিজ্ঞাসা এলো খোলো খোলো দলিল খোলো রে আমারও জিজ্ঞাসা এলো কয়েক কথা গানের মধ্যে গিয়েছি রাখিয়া ছোট্ট করে আরো একটা কথা তুলে ধরবেন মিয়া এই যে শরীয়ত শরীয়ত করেন আপনার কাছে জানতে চাই এই যে শরীয়ত কইরা টুপি পরেন এই জায়গায় একটা কথা ভাই কি এই যে শরীয়তে টুপি পইরা আপনার নামাজ পড়তে হয় কি আল্লাহর আইন সমাজ বুঝিয়ে চলতে হবে সমাজকে গঠন করে চলতে হবে সমাজকে রক্ষা করতে হবে এই যে নামাজ পড়েন নিয়ত বাঁধেন আল্লাহু আকবার কি 1 লক্ষ লোক হইল একসাথ কি রুকুতে যখন যায় আল্লাহু আকবার 1 লক্ষ লোক যদি হয় সবাই একসাথ কি যখন সিজদা যায়
1,00,000 লোক হইল একসাথ। আহ, দেখা যায় এই জায়গায় এই মেজরিটি পার্সেন্ট হইল টুপির কি আছে না? আছে। এই জায়গায় আমার একটা জিনিস অজানা, অনেক জায়গায় গেলে ছোট মানুষ জিগাইলে জবাবও দিতে পারি না। হ্যাঁ, এই যে আপনাদের মধ্যে বর্তমানে কিছু দেখি গুল টুপি কি হ্যাঁ, হ্যাঁ। কি বাজান কথা কন্যাকে, হনা কইেন। আবার কিছু আছে এই কিস্তি টুপি না, হ্যাঁ, হ্যাঁ, কিস্তি দিবি। লম্বা। আবার কিছু আছে চার কোনা। 4 কোনা, হ্যাঁ, চুপ আছে বাবা। কিছু আছে 6 কুলি আরে, কি এরকম আছে না? আছে আছে। আবার কিছু আছে উপরে চোখা, বর্তমান সুন্দর মতো। উপরে যেমন চুঙ্গার মতো। হ্যাঁ, আমি শুধু জানতে চাই এই যে এত ধরনের টুপি এইগুলার কারণটা কি, আর এই টুপি কে সর্বপ্রথম কারে কোন জায়গায় ধারণ করতে কইছে? এটা কি ধারণ করার জিনিস না পরার জিনিস? আহা, এই কথাটা কি বুঝে আসছে? কে কোন জায়গায় কারে ব্যবহার করতে বলছে, কে ব্যবহার করলো, কে কাকে হুকুম করলো? এটা কি ধারণ করার জিনিস না ব্যবহার করার জিনিস? আর এটা ব্যবহার করলে সোয়াবই কতটুক, আর না করলে এটার গুনাই কতটুক? আরেক মাছের নাই রে খালা ফুফু, হাত মাতাল ভাই আপন পরের গে। আহমদ আলী শাস মমতাজ কই সেই মাছ খাওয়া, নিজান ভাই জায়েজ হইল কেন রে? চাঁদগাঁওয়ের পাটনাইয়া মোল্লা রে, আরে ও মোল্লা খাও দে বাড়ি বাড়ি। হিন্দু ভূষণ মিষ্টি খাওয়া, হিন্দু ভূষণ মিষ্টি খাওয়া, কোন ছড়ায় জারি রে। এ চাঁদগাঁওয়ের পাটনাইয়া মোল্লা রে। আরে ও মোল্লা তুমি খাও যে বাড়ি বাড়ি। সৈয়দ শাহ চন্দ্রপুরী শাহ হিন্দু গোসার মিষ্টি খাওয়া, আহমদ আলী শাহ কোন সরাই রয় জারি রে। নুর ইসলাম মামা চাঁদগাঁয়ের পাটনায়া মোল্লা রে। ছিল ক্ষুদ্র জ্ঞানে বলার জন্য চেষ্টা করলাম। দে বাবা, আহ, টাকার বন্যা বয়া দেন, টাকার বন্যা বয়া দেন। আগে তো বাটপার অনেকটে আছিল। নুরুল হক কাকা, শাহ আলম কাকা উভয় মিলে 200 টাকা, ওমর কাকা আর শাহনাজ আপা 200 টাকা দরবারের পক্ষ থেকে আমার বাবাজি আহমদ শাহ আরো অনেকগুলা টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করলেন। ধন্যবাদ। টাকা দিয়ে খালি উপরে যায়, নিচে নাকি? খালি উপরে দেন না, নিচেও চাইয়েন, কষ্ট করতেছি কিন্তু। ইসলাম ভাই, সোহাগ ছোট ভাই আরো 2 জন 200 টাকা। ধন্যবাদ।